আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে বাজরিগার পাখির হাঁড়ি পরিষ্কার করতে হবে। বাজরিগার পাখি বাচ্চা দেওয়ার পর দেখা যায় যে হাঁড়িতে তাদের বিষ্ঠাগুলো জমা হইতে হইতে হাঁড়িতে অনেকগুলো বিষ্ঠা জমা হয়ে যায়। এতে করে পুরা হাঁড়ি বিষ্ঠায় নোংরা হয়ে যায় এবং কি এই বিষ্ঠাগুলো বেশি দিন জমা থাকলে পাখির এবং ডিমের সমস্যা হতে পারে। তাই যথাসময়ে হাঁড়িটা পরিষ্কার করতে হবে। দেখতে হবে পাখিগুলা যখন একটু বড় হবে, যখন হাত দিয়ে ধরার মতো হবে, তখন হাঁড়িটা পরিষ্কার করে দিতে হবে। তা না হলে হাঁড়িতে বিষ্ঠাগুলো জমা থাকলে পাখির বাচ্চাগুলো অনেক সময় মারাও যেতে পারে। তাই এভাবে হাঁড়িটা বাহির করে এভাবে বাচ্চাগুলোকে বাহির করতে হবে। বাচ্চাগুলোকে একটা বাহিরে ভালো জায়গায় রাখতে হবে। রাখার পর হাঁড়িটাতে যে ময়লাগুলো জমা আছে এই ময়লাগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে। এই দেখুন, আমি হাঁড়ি থেকে রাখার পর ময়লাগুলো সব পরিষ্কার করে ধুয়ে এনেছি। এবং যদি পারেন গরম পানি দিয়ে যদি হাঁড়িটা ধোয়া যায় তাহলে সবচেয়ে ভালো হয়, তাহলে এখানে আর জীবাণু জমা থাকে না। আর যদি গরম পানি দিয়ে না ধোয়া হয় তবুও যেন ঠান্ডা পানি দিয়ে ধুলেও হাঁড়িটা যেন ভালোভাবে পরিষ্কার হয় সেদিকে খেয়াল রাখতে হবে। হাঁড়িটা ভালোভাবে পরিষ্কার করার পর হাঁড়িটা শুকাইতে হবে। শুকানোর পরে আবার বাচ্চাগুলোকে যথাস্থানে রেখে আবার পাখির আগে যেখানে ছিল সেখানে রাখতে হবে। এতে দেখুন আমি বাচ্চাগুলোকে রেখে দিচ্ছি। আবার বাচ্চাগুলোকে সবসময় সাবধানতার সাথে ধরতে হবে, কারণ বাচ্চাগুলো অনেক ছোট। বাচ্চাগুলোকে আমি আবার রেখে দিচ্ছি, রেখে আবার পাখিগুলো হাঁড়িটা যেখানে ছিল সেখানে আমি আবার সেট আপ করে দিচ্ছি। এভাবেই আপনার বাচ্চা দেওয়ার পর হাঁড়িটা পরিষ্কার করতে হবে। এবং বাচ্চা এগুলো যখন বড় হয়ে বের হয়ে যাবে তখন আবার হাঁড়িটা পরিষ্কার করে দিতে হবে। তাহলে পাখি যখন নতুন ডিম পারবে, পরিষ্কার হাঁড়িতে ডিম পারলে ডিমের কোনো ক্ষতি হয় না। কিন্তু যখন হাঁড়িটি বিষ্ঠা লেগে থাকবে পাখি তখন যদি ডিম পারে ডিমগুলো অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, ডিম থেকে বাচ্চা নাও হইতে পারে। তাই পাখিগুলো বাচ্চাগুলো একটু বড় হলে হাঁড়ি পরিষ্কার করতে হবে।